কাপ্তাই লেগে আসার পথটা ছিল খুবই ভয়ঙ্কর। তো সবটাই আপনাদের বলবো। কাপ্তাই লেগে সেনানিবাসে এইরকম বাচ্চাদের ঘোরাঘুরি খেলার জন্য বিভিন্ন কিছু আছে। তো সেখানেই বাচ্চারা খেলা করছিল, এই তো ওরা দোলনা খাচ্ছিল। তো জার্নি করাটা আসলে বাচ্চাদের নিয়ে খুবই কষ্টের। এখন আমরা যাব হচ্ছে হেলিপ্যাডের উপরে। এই তো আমরা উঠতেছি। তো আসার পথে বিভিন্ন জায়গায় হাতির ভয় ছিল, সেখান দিয়ে অনেক সময় হাতিতে আক্রমণ করে। তো অনেক ভয়ে ভয়ে এসেছি। এখন আমরা যাব হেলিপ্যাডের উপরে। তো ওঠার রাস্তাটা হচ্ছে অনেক উঁচুতে, তো হাঁটতে অনেক কষ্ট। তো প্রায় অনেকটা উঠে এসেছি। উপরে ছাগল ভেড়া এগুলো দেখা যাচ্ছে। পরিবেশটা এত সুন্দর। আসার পথে বিভিন্ন জায়গায় লাভ পয়েন্ট ছিল। তো ওই তো উপরে ছাগল আছে, বাচ্চারা দৌড়ে দৌড়ে উঠতেছে। এখানে উঠতে হচ্ছে সুজুতা পরে আসা লাগে, না হলে হেঁটে ওঠা যায় না উপরে। আমি অনেক ভ্রমণ পিপাসুক একজন মানুষ, ঘুরতে প্রচুর ভালোবাসি, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। তাই এখন বাচ্চাদের নিয়ে আস্তে আস্তে নিজের শখগুলো পূরণ করার চেষ্টা করি। এতে বাচ্চারাও কিছুটা আনন্দ পায়। ওদের দেখা যায় এটা খুব হেল্পফুল। বড় হয়ে ওঠার সাথে সাথে বিভিন্ন জায়গায় ঘোরার অভিজ্ঞতাও হয়ে যায় ওদের। তো এটা ছিল হেলিপ্যাডের উপরে, প্রায় আমরা উঠে এসেছি। তো এখন এখান থেকে একটু ভিউ নিচ্ছি যে চারিদিকের পরিবেশটা কত সুন্দর। যত দূর চোখ যায় তত দূর হচ্ছে পাহাড় আর পাহাড়। এই হেলিপ্যাড কিন্তু অনেক উঁচুতে, ভিডিওতে এতটা বোঝা যায় না। এখানে অ্যাভেলেবেল সবাই উঠতে সাহসও পায় না। তো পরন্ত বিকেলে আমরা গিয়েছিলাম এখানে, প্রায় 5টার মতো বেজে গিয়েছিল। বেশি সময় দেরি করব না, এখান থেকে একটু বসে দাঁড়িয়ে থেকে আমরা চলে যাব। অনেক সুন্দর বাতাস ছিল এখানে, অনেক ঠান্ডা বাতাস। রাঙামাটি আমরা অনেক জায়গায় ঘুরেছি। এটা ছিল আমাদের লাস্ট দিন। তো ওই দূরে কিন্তু অন্য দেশের পাহাড় দেখা যাচ্ছে, বাংলাদেশের পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে সেগুলোর। তো আমিও একটু শুট নিচ্ছিলাম, একটু ভাবটাপ করতেছিলাম আর কি। এইখান থেকে আমরা বিদ্যুৎ কেন্দ্রে চলে যাব। এখানে একটু ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে আমরা হোটেলে চলে যাব। তো আমরা বিদ্যুৎ কেন্দ্রে এসে একটু ঘোরাঘুরি করলাম। আমি একটু পরন্ত বিকালের একটা ভিউ নিয়ে নিলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।